পিতামাতা মারা গেলে 1 নম্বরের হক হলো পিতামাতা ঋণগ্রস্ত হলে ঋণ পরিশোধ করা দায়িত্ব সন্তানের উপরে। নাম্বার 2, পিতামাতা যদি ওসিয়ত করে যায়, কোন পিতামাতা বলল রে বাবা এই যে সুখপুকুরিয়া এলাকায় মহিলা মাদ্রাসা হয়েছে বাবা, এই মাদ্রাসার আমি দাতা সদস্য আজকে নাম লেখাইছি, আমি ইন্তেকালের পরে এই নামটা জারি রাখবে বাবা, রমজান মাস আসলে মাদ্রাসায় 1000 টাকা দেবে, ওসিয়তটা করে যাব, সারা জীবন কবরে চলে যাব, অটোমেটিক মাদ্রাসার সাথে আল্লাহ সওয়াবের কানেকশন পয়দা করে দেবে। আল্লাহু আকবার। 2 নম্বর হক হলো পিতামাতা ওসিয়ত পালন করা, ওসিয়ত আদায় করা যদি ওসিয়ত করে যায়। নাম্বার 3, পিতামাতা যদি মারা যায় পিতামাতার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ আমার আব্বা মা যা ভুল ত্রুটি করেছে আল্লাহ তুমি মাফ করে দাও, এটা আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে, মাফ চেতে হবে। নাম্বার 4, 4 নম্বর পিতামাতার হক হলো ইসালে সওয়াব করা। এই যে ইসালে সওয়াব মানেই হলো কিছু আর্থিক টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা। নিয়ত করলাম আল্লাহ আমার বাবা মা মারা গেছে তার জন্য এই রমজান মাসে 1000 টাকা 500 টাকা দাতা সদস্যই নাম লেখালাম, এটা আমার পিতামাতার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। আমার বাবাজিরা ইসালে সওয়াব করা। নাম্বার 5, 5 নম্বর হক হলো ওই পিতামাতা ইন্তেকালের পরে পিতামাতার আপনজন, পিতার অবর্তমানে চাচা, পিতার অবর্তমানে ফুফু, মার অবর্তমানে খালা, এদের সাথে ভালো আচরণ করা। নাম্বার 6, পিতামাতার জন্য যেমন হাদিয়ার ব্যবস্থা করেছে পিতামাতার অবর্তমানে চাচা ফুফু খালা এদেরকে ঈদ উপলক্ষে কিছু হাদিয়া উপঢৌকন দেওয়া। নাম্বার 7, পিতামাতা ইন্তেকালের পরে মাঝে মধ্যে পিতামাতার কবর জিয়ারত করা। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।